ঈদের আগে কিভাবে ফ্রিজ পরিষ্কার করবেন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কাছে আজকে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং অনেক কিছু জানতে পারবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিভাবে আপনারা ফ্রিজ পরিষ্কার করবেন এবং কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আজকে দেখাবো। ফ্রিজ পরিষ্কার করার আগে 2 থেকে আড়াই ঘন্টা আগেই আপনার কারেন্টের লাইনটা বন্ধ করে দিতে হবে এবং ডিপ ফ্রিজের যে ঢাকনাটা ওটা খুলে রাখতে হবে। ঘরে যদি ফ্যান থাকে তো ফুল স্পিডে ফ্যানটা দিয়ে রাখবেন। জমাট বাঁধা বরফ যদি আপনি বাতাসে রাখেন এমনিতেই গলে যাবে, কিন্তু সবগুলা গলবে না। কিছু কিছু বরফ আপনাকে নিজ হাতেই বাইর করে নিতে হবে। পরিষ্কার করার আগে 2টা জালি আছে, এই 2টা জালি একদম নিখুঁতভাবে বাইর করে নিতে হবে। ফ্রিজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি কখনও এটা ধারালো অস্ত্র দিয়ে আপনি যদি বরফটা গলাইতে চান বা বাইর করতে চান, একটু যদি আঘাত পায়, যদি কোনো ছিদ্র হয়ে যায়, তখন আপনার ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে। আর নষ্ট হবে এটা 100%। আমরা 2 থেকে আড়াই ঘন্টা বন্ধ রাখার পরে এই যে একটা প্লাস্টিকের আপনার চামচের মতো ওটা ফ্রিজেই দিয়ে দেয়, ফ্রিজের সঙ্গেই দিয়ে দেয়। এইটা দিয়ে আপনারা আলতো করে বরফটা একটু সরাই নেবেন। প্লাস্টিকের চামচটা দিয়ে আপনারা আলতো করে চাপ দিলেই বরফগুলো খুলে পড়বে, কারণ এটা এখন বাতাসে বরফটা নরম হয়ে গেছে। আপনারা কখনোই স্টিলের চামচ বা ধারালো চাকু দিয়ে ফ্রিজ পরিষ্কার করতে যাবেন না। ফ্রিজ পরিষ্কার করার আগে আপনার বিদ্যুৎ বন্ধ আছে কিনা সেটা আবার ভালো করে দেখে নিতে হবে। হাত দিয়ে বরফ উড়াতে গেলে 5 থেকে 6 মিনিটের মাথায় আপনার হাত বরফ হয়ে যাবে। এই জন্য আপনি প্লাস্টিকের চামচটা দিয়ে আর একটা থালা নিয়ে সুন্দর করে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করা হয়ে গেলে আপনারা একটা সুতির ন্যাচড়া দিয়ে ভালো করে ডিপ ফ্রিজটা মুছে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে করে ফ্রিজটা মুছতেছি। আপনারা ফ্রিজ যখন পরিষ্কার করবেন নিম্নে 2 থেকে 3 কেজি বরফ আপনারা পাবেন। জালি 2টা হালকা করে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে। এখানে কোনো চাপ দেওয়া যাবে না, এটা বাঁকা হলে কখনোই আর ফ্রিজে বসবে না। জালি 2টা আমরা হালকা করে পরিষ্কার করে এবং পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা চাইলে সোডা, সাবান অথবা পাউডার দিয়ে আপনারা সুন্দর করে জালি 2টা ধুয়ে নিতে পারেন। ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেছে, কিছুটা গন্ধ আছে। আমরা এখন পাউডার দিয়ে আবার একটু ফ্রিজটা মুছে নিব। ভিতরের অংশ এবং বাইরের অংশ 2টাই মুছতে হবে, কারণ মাছ মাংস অনেক দিন ধরে ছিল, একটা গন্ধ আছে মাছ মাংসের, এই জন্য আপনাদেরকে মুছে দিতে হবে। তৃতীয় ধাপে আমরা লেবুর রস চিপায় একটা সুতি ন্যাচড়াতে নেব এবং ফ্রিজে কিছু দিয়ে এবং সুন্দর করে ফ্রিজের ভিতর এবং ফ্রিজের যে পাটটা আছে ঢাকনা, এটা 2টাই মুছে নিব। আপনাদের যে মাছ মাংস এবং পাউডারের যে গন্ধটা আছে এটা সম্পূর্ণই চলে যাবে। শেষের দিকে আপনারা শুকান ন্যাচড়া দিয়ে সম্পূর্ণ ফ্রিজটা মুছাই নেবেন এবং শুকায় নেবেন।